আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জনাব ABM রুহুল আমিন হাওলাদার সাহেব, জনাব জিয়াউদ্দিন বাবলু সাহেব। আমাদের মধ্যে আছেন জাতীয় পার্টির আমাদের পার্লামেন্টারি বোর্ডের সদস্যবৃন্দ এবং এখানে উপস্থিত আমাদের জাতীয় পার্টির MP জনাব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সাহেব, এখানে উপস্থিত সংসদ সদস্য জনাব লিয়াকত হোসেন খোকা, উপস্থিত প্রেসিডিয়াম সদস্য জনাব আব্দুল সবুর আসুদ, উপস্থিত আমাদের সংসদ সদস্য জনাব শামীম পাটোয়ারি সাহেব, উপস্থিত সংসদ সদস্য জনাব আদিলুর রহমান, উপস্থিত আমাদের প্রেসিডিয়ামের সদস্য এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের প্রেসিডিয়াম সদস্য জনাব রেজাউল ইসলাম ভুইয়া, উপস্থিত সংসদ সদস্য মেজর রানা সাহেব, উপস্থিত আমাদের যুব সংহতির প্রেসিডেন্ট আসিফ শাহরিয়ার, উপস্থিত যুব সংহতির সদস্য সচিব আহাদ, উপস্থিত স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক বেলাল হোসেন এবং সাবেক সংসদ সদস্য জনাব এরহিয়াদ চৌধুরী, এবং সিলেটের জাতীয় পার্টির আমাদের আহ্বায়ক জনাব রাজকুন্ডু মিয়া সাহেব, সদস্য সচিব জনাব উসমান আলী সাহেব, এবং আমাদের সিলেটের প্রেসিডিয়াম সদস্য এবং অতিরিক্ত মহাসচিব জনাব তাজ রহমান, উপস্থিত আমাদের জেলা কেন্দ্র এবং আমাদের আজকের সংবাদ সম্মেলনে যারা আছেন নেতৃবৃন্দ। আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের মাননীয় মহাসচিব জনাব জিয়াউদ্দিন বাবলু সাহেব, তিনি একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি নিয়ে সিলেট এসেছেন, পূর্ণভূমি সিলেটের ভূমিতে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সিলেট 3 আসনের উপনির্বাচন পর্যবেক্ষণ করা এবং আমাদের প্রতিনিধি এসেছেন গণতন্ত্র বিকাশের জন্য একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন আবশ্যক। সেই হিসাবে আপনাদের সামনে আমাদের মাননীয় মহাসচিব এবং নেতৃবৃন্দরা গুরুত্বপূর্ণ আপনাদেরকে বক্তব্য দিবেন। আমাদের পক্ষ থেকে আমাদের জাতীয় পার্টি সব বিশ্বাস করে যে গণতন্ত্রের জন্য একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। তাই আগে আমাদের মাননীয় মহাসচিব আপনাদের সামনে একটি ব্রিফিং দিবেন। ব্রিফিং দেওয়ার পরে আপনাদের যদি কারো প্রশ্ন থাকে মাননীয় মহাসচিব এবং নেতৃবৃন্দের কাছে আপনারা বলবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন আমাদের এখানে আমাদের যারা সংসদ সদস্য আছেন, সংসদ সদস্যের পক্ষ থেকে আমাদের লেফটেন্যান্ট জেনারেল জনাব মাসুদ্দিন সাহেব, আপনাদের প্রেসিডিয়াম সদস্য এবং আমাদের মাননীয় সংসদ সদস্য জনাব লেফটেন্যান্ট জেনারেল মাসুদ্দিন MP মহোদয় আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলার জন্য অনুরোধ করছি। সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের জাতীয় পার্টি সাউন্ডটা একটু বাড়াইয়া দেন। সাউন্ডটা বাড়াইয়া আবার আমরা আমাদের জাতীয় পার্টির মাননীয় মহাসচিব জনাব জিয়াউদ্দিন বাবলুর নেতৃত্বে আমাদের জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের নির্দেশে সিলেটের উপনির্বাচনে শান্তি পর্যবেক্ষণ করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আমরা গতকাল এসেছি এবং আসার থেকে আজ পর্যন্ত আমরা যা কিছু দেখলাম, আমাদের যে অ্যানালাইসিস সেটা পরবর্তীতে আমাদের মহাসচিব মহোদয় আপনাদের সাথে উপস্থাপন করবেন। মোট কথা যে আমরা একটা জিনিস দেখতে চাই, গণতন্ত্র বিকাশের স্বার্থে আমরা একটা নির্বাচন চাই যেখানে ভোটারগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন,
ভোটারগণ নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দিবে, এই কাজটা যেন করতে পারে। এতে কোনো ধরনের বাধা বিপত্তি না আসে, এতে যেন কোনো রকম প্রতিকূল অবস্থা তৈরি না হয়, সেই ব্যাপারগুলো আমরা প্রশাসনকে অনুরোধ করছি। সেই ব্যাপারগুলো আমাদের প্রতিপক্ষ যারা আজকে এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তাদের সবার প্রতি আমাদের এই অনুরোধ, আহ্বান, যাতে করে সুষ্ঠু নির্বাচন হয়, দেশের স্বার্থে, সমাজের স্বার্থে, বিশেষ করে গণতন্ত্রের স্বার্থে করা হয়। এবং সিলেট 3 আসন থেকে একটা উদাহরণ, একটা মেসেজ সারা দেশে প্রত্যেকের কাছে পৌঁছায় যে বর্তমান সরকার, বর্তমান ইলেকশন কমিশন নিরপেক্ষ নির্বাচন করতে পারে এবং করে দেখা। এই আশা নিয়ে আপনাদের সামনে এসেছি এবং আমাদের বাকি বক্তব্য আমাদের মাননীয় মহাসচিব আপনাদেরকে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাইকটা ঠিক করে হ্যালো আমাদের প্রেসিডিয়াম সদস্য, আমাদের মাননীয় সাংসদ লেফটেন্যান্ট জেনারেল মাসুদ সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন। আমি এখন অনুরোধ করব আমাদের নারায়ণগঞ্জ 2 আসন থেকে সংসদ সদস্য, ঢাকা বিভাগীয় জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব, প্রেসিডিয়াম সদস্য, আমাদের অত্যন্ত প্রিয় জনাব লিয়াকত হোসেন খোকা ভাইকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকে এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আমাদের পার্টির শ্রদ্ধেয় মহাসচিব, সাবেক মন্ত্রী জিয়াউদ্দিন বাবলু সাহেব সহ সংসদ সদস্যবৃন্দ, প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ, পাশাপাশি জাতীয় পার্টির সিলেট জেলার সভাপতি, আহ্বায়ক, সদস্য সচিব সহ অন্যান্য নেতৃবৃন্দ, আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সিলেট জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বিন্দু। আপনারা যে কষ্ট করে এখানে উপস্থিত হয়েছেন সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। মূলত আজকে এখানে আমরা একত্রিত হয়েছি আপনাদের সাথে নিয়ে, যে আপনাদের মাধ্যমে সবকিছুই জাতির কাছে তুলে ধরা হয়, সেই আলোকে আপনাদের সামনে 2-4টা কথা বলার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে জানেন যে এই উপনির্বাচনে যেন কেন অনুষ্ঠিত হচ্ছে, মাননীয় শ্রদ্ধেয় সংসদ সদস্য যিনি আমাদের কাছ থেকে চলে গেছেন, চিরবিদায় নিয়েছেন, তিনি তার মৃত্যুর পরে এই আসনটি শূন্য হয়েছে। আমি সর্বপ্রথমেই তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরিবারের প্রতি শোক কামনা করছি। আজকে এই উপনির্বাচন নিয়ে সারা বিশ্বের মানুষ, পাশাপাশি দেশবাসী তাকিয়ে আছে যে বর্তমান সরকার এবং বর্তমান নির্বাচন কমিশনার এই নির্বাচনটাকে কিভাবে নেয়। তো সেই আলোকে আমাদের দল থেকে একটি কথা, সেটা হলো আমরা নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের হার জিত থাকবে। আজকে যদি জনগণ আমাদের নির্বাচিত নির্বাচিত প্রার্থী আতিক সাহেবকে ভোট দেয়, আতিক সাহেব পাশ করবে, প্রতিপক্ষ অন্য কাউকে যদি জনগণ ভোট দেয় সে পাশ করবে, এটি স্বাভাবিক হওয়া উচিত। সে আলোকে আমরা নির্বাচন কমিশনের কাছে এই দাবিটি করছি এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, আপনাদের মাধ্যমে। সেটা হলো আমরা নিরপেক্ষ এবং সুষ্ঠু একটা নির্বাচন দেখতে চাই, যে আলোকে নির্বাচন কমিশনের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং
একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে বলে আমরা আশাবাদী। সে জায়গায় আমরা প্রশাসন এবং নির্বাচন কমিশনার সহ এবং আমাদের প্রতিপক্ষে যে রাজনৈতিক দল এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের প্রতিও আমাদের এই ভাতৃমূলক সম্পর্ক থাকুক। সেই আলোকে যেন নির্বাচনটা হয় সেটার দাবি জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় সাংসদ জনাব লিয়াকত হোসেন খোকা ভাইকে। এখন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং মাননীয় চেয়ারম্যানের বিশেষ সহকারী জনাব আব্দুস সবুর আসুন। জনাব আব্দুস সবুর। আসসালামু আলাইকুম। আজকে আমাদের সুযোগ্য মহাসচিবের নেতৃত্বে আমাদের পার্টির সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যবৃন্দ আপনাদের সম্মুখে আমরা হাজির হয়েছি। আমাদের প্রিয় চেয়ারম্যান JM কাদের, উনি আমাদের যোগ্য মহাসচিব, সাবেক GS, সাবেক মন্ত্রী জননেতা জিয়াউদ্দিন বাবলু সাহেবের নেতৃত্বে যাতে এই আপনার সিলেট 3 উপনির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়, সেজন্য জিয়াউদ্দিন বাবলু সাহেবের নেতৃত্বে আমাদের বেশ কিছু নেতৃবৃন্দ এবং সংসদ সদস্যরা বিভিন্ন কর্মকাণ্ডে তারা কাজ করে যাচ্ছেন যাতে নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয়। এখানে উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং আপনাদের কাছে আপনারা জাতির চতুর্থ স্তম্ভ, আপনারা একটা নিরপেক্ষ নির্বাচন করার জন্য প্রধান হাতিয়ার। সেই কারণে আমরা আপনাদের নিরপেক্ষ নির্বাচনের জন্য সমর্থন চাচ্ছি, যাতে আপনাদের যতটুকু শক্তি আছে, আপনাদের যে চেতনা, যাতে বাংলাদেশের গণতন্ত্র অব্যাহত থাকে এবং মানুষ যাতে তার ভোট দিতে পারে, যার ভোট সে দিতে পারে, সেটার জন্য আমরা সংগ্রাম করছি। অতীতে ছিল যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, যে স্লোগান ছিল। এখন কয় আমার ভোট আমি দিব, তোমার ভোট আমি দিব। এটা যাতে আর না হয়, কারণ আমরা এদেশের নাগরিক, আমরা এদেশের ভোটার, আমরা রোহিঙ্গা না। অতএব আমরা যাতে আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারি, সেই জন্য আপনাদের সকলের সমর্থন চাচ্ছি। এবং আমাদের মহাসচিব মূলত আপনাদের সাথে বক্তব্য দেওয়ার জন্য তৈরি আছেন। আপনারা যখন যে প্রশ্ন করতে চান, আমাদের মহাসচিব এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেবে যে আমরা দল করতে এসে আমাদের মহাসচিবের বক্তব্য এবং এইসব সিটিংগুলোতে আমরা যেভাবে নিজেরা মহাসচিবের কর্মকাণ্ডে গর্ববোধ করেছি। এবং সর্বোপরি পল্লী বন্ধুদের সাথে সাথে সিলেটের একটা সম্পর্ক আছে, আপনারা জানেন। সিলেটেই আমাদের পল্লী বন্ধুদের সাথে 91-96 সালে এই মানুষ যেভাবে এরশাদ সাহেবের পক্ষে রায় দিয়েছে, এবং এই 3 সিটটাও আমাদেরই ছিল। অতএব আমরা চেষ্টা করছি যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। আপনাদের সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আব্দুস সবুর আসুন ভাইকে। আমরা সিলেটে আজকে আমাদের মাননীয় মহাসচিব এসেছেন জনাব জিয়াউদ্দিন বাবলু সাহেব, সাবেক মন্ত্রী, এবং তিনি ডাকসুর GS ছিলেন এবং তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। আজকে আপনাদের সামনে একটি কথা বলতে চাই যে আমাদের সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু এরশাদ, তিনি সিলেটকে তার দ্বিতীয় জন্মভূমি মনে করতেন।
বারবার তিনি আসতেন সিলেটে এবং আপনাদের সাথে বারবার মিলিত হতেন। আজকে এই পল্লীবন্ধু সাবেক রাষ্ট্রপতি এরশাদ সাহেবের স্মৃতি সিলেটের চারিদিকে। আমরা সিলেটে যারা থাকি ঘর থেকে বের হলেই দেখি শাহজালাল সেতু, শাহজালাল বিশ্ববিদ্যালয়, সিলেট উসমানী বিমানবন্দর, সিলেটের শেরপুর ব্রিজ, সাদিপুর ব্রিজ, সিলেটের উপজেলাগুলো প্রত্যেকটা স্মৃতি বিরচিত এই পল্লীবন্ধু এরশাদের জাতীয় পার্টির স্বর্ণযুগ 9 বছরের শাসনামলে হয়েছে। তাই আমাদের এই মাননীয় মহাসচিবের নেতৃত্বে যে প্রতিনিধি এসেছেন তারা আপনাদের সামনে তুলে ধরেছেন কথা। এখন আমরা চাই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন, এবং একটা সুষ্ঠু অবাধ নির্বাচন জনগণের প্রত্যাশা, প্রতিটি ভোটারের প্রত্যাশা। এবং এটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, আপনাদের একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাই আপনাদের কাছে আমরা সেই সহযোগিতা কামনা করি, আপনারা আন্তরিক সহযোগিতা করেন। এবার আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরবেন আমাদের জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব, সাবেক মন্ত্রী এবং ডাকসুর যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যাকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট, সেই ডাকসুর নির্বাচিত জিএস আমাদের প্রিয় নেতা জনাব জিয়াউদ্দিন আহমদ বাবু। জনাব জিয়াউদ্দিন আহমদ বাবু। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সিলেটের বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার আমার সম্মানিত এবং শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সিলেট 3 আসনের নির্বাচন আগামী 4 সেপ্টেম্বর, সেটাকে কেন্দ্র করে আমরা আজকে এখানে এসেছি। আপনাদের সিলেট 3 আসনের সংসদ সদস্য প্রয়াত মাহমুদুস সামাদ চৌধুরী প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার বিধি আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে পল্লীবন্ধু এরশাদ সিলেটকে তার সেকেন্ড হোম বানিয়েছে। আপনারা এই সিলেটবাসী, আপনারা আপনাদের বাবা মারা, আপনার ভাই বোনরা 90 সালের পরে যে নির্বাচন ছিল, জাতীয় পার্টি অত্যন্ত সংকটে ছিল। আমাদের জন্য কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। আমরা সবাই জেলখানে ছিলাম পল্লীবন্ধু এরশাদের সাথে। জেলে বসে পল্লীবন্ধু এরশাদ এই রংপুরের পরে সিলেটে 8টি আসন লাভ করেছে। তার একটি আসন হচ্ছে সিলেটের 3 আসন। আমি এখানে মুকিদ খান সাহেব ছিলেন, আপনারা চিনেন, 3 বার উনি এমপি হয়েছেন, বারবার এমপি হয়েছেন, এমপি হয়েছেন। তো সিলেটের মানুষের ভালোবাসা, সিলেটের মানুষের আন্তরিকতা এবং জাতীয় পার্টির প্রতি, লাঙ্গলের প্রতি, পল্লীবন্ধু এরশাদের প্রতি তাদের অকৃত্রিম যেই দরদ, তা আমরা অত্যন্ত কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি। আপনাদেরকে আমরা সিলেটের অধিবাসী হিসেবে, আপনারা এই এলাকার মানুষ, এই সুরমা অঞ্চলের মানুষ, সুরমা নদীর পাদদেশে আপনারা থাকেন, এবং আপনাদের প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এবং আজকে যে কষ্ট করে আপনারা এখানে এসেছেন শত ব্যস্ততার মাঝেও, সেই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমরা ঢাকা থেকে কালকে এসেছি, এসে প্রথম আমরা আমাদের সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসছি। আমরা বৈঠকে বসে আমরা পুরা সংগঠনের অবস্থা কি এবং তারা নির্বাচনের জন্য কি ব্যবস্থা নিচ্ছেন এবং তাদের কার্যক্রম কতদূর তারা নিতে পেরেছেন এবং প্রচার প্রপাগান্ডা কি হয়েছে এগুলো জানার চেষ্টা করছি। আমার সাথে ঢাকা থেকে আপনি দেখেছেন যে আমার সাথে প্রেসিডেন্টের সদস্য সহ সম্মানিত এমপিবৃন্দ এসছেন, সম্মানিত নেতৃবৃন্দ আসছেন, এবং আমরা সবাই কেন এসেছি এতগুলো লোক, আমরা আপনাদেরকে ভালোবাসি, আমরা সিলেটের মানুষকে ভালোবাসি। আমরা শুধু নির্বাচন করতে আসছি, আমি সিলেটের মানুষের সাথে আমরা তাদের সুখ দুঃখ বেদনার সাথে আরো গভীরভাবে নিবিড়ভাবে পরিচিত হতে হবে।
আমরা আপনাদের একজন, আমরা আপনাদের সাথে আছি, সাথে থাকবো আগামী দিনে। আমরা যদি রাজনীতি করি, মানুষের সুখ দুঃখ বেদনাকে আত্মস্থ করে আমরা রাজনীতি করার চেষ্টা করি। আমাদের পার্টির সম্মানিত চেয়ারম্যান, শ্রদ্ধাভাজন চেয়ারম্যান এবং যার নেতৃত্বে জাতীয় পার্টি দিন দিন দুর্বার গতিতে সামনের দিকে ধীরত প্রতিবার এগিয়ে চলছে, যিনি বিরোধী দলের উপনেতা জনাব গোলাম মোহাম্মদ কাদেরের নির্দেশে আমরা আজকে ফিরে এসেছি। তিনি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন, তার সংগ্রামী অভিনন্দন জানিয়েছেন এবং তিনি আমাকে পাঠিয়ে, যেহেতু সংসদ খোলা কালকে থেকে, নাহলে তিনি নিজেও আসতে পারেন। তো আমি বক্তব্য কি বলবো, আপনাদের এই এলাকার মানুষ, আপনাদের এলাকার মাটির স্পন্দন বুঝেন, মাটি ও মানুষের সাথে আপনারা সম্পর্কিত। আপনারা সাংবাদিক, সাংবাদিক মানে কি? মিডিয়া মানে হচ্ছে আমরা যেটা ছোটবেলায় পড়েছি ফোর্থ স্টেজ। আপনাদের জাতির বিবেক, আপনারা জাতির পক্ষে কথা বলবেন, বিবেকের জাতির বিরুদ্ধে কথা বলবেন। আমরা ভুল করতে পারি, রাজনীতিবিদরা, পেশাজীবীরা ভুল করতে পারে, রাষ্ট্রপতি যারা করছে তারা ভুল করতে পারে। সেই ভুল ত্রুটি আপনাদের লেখনের মাধ্যমে, আপনাদের টেলিভিশনে, মিডিয়ায়, আপনাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন, এটি আমরা প্রত্যাশা করি। তার মাধ্যমে আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো, নিজেকে আরো সাহায্য করতে পারবো, নিজেকে আরো বেশি গণমুখী করতে পারবো। আপনাদের সাহায্য দরকার। আপনারা সাংবাদিক এবং রাজনীতিবিদ, এদের সাথে সম্পর্ক হচ্ছে মানে কি বলবো, জল ও মাছের সম্পর্ক। জল যেমন পানির মধ্যে মাছ না থাকলে যেমন মাছগুলো বেঁচে থাকতে পারে না, তো সাংবাদিকদের মধ্যে না থাকলে আমরাও কিন্তু আমরা প্রাণের স্পন্দন পাই। আপনারাই আমাদের আপন জন, স্বজন, একই সাথে আপনারাই আমাদের ভুল ত্রুটি, আমাদের ব্যত্যয় গুলো আপনারা তুলে ধরবেন, সেই প্রত্যাশা আমরা আপনাদের সবার কাছে আমরা আছে। আমরা যেহেতু রাজনীতি করে আমরা সব বুঝি তা না। আপনারা যে মাটির মানুষের সাথে মিশেন, মানুষের কাছে যান, সংবাদ সংগ্রহ করেন, আপনারা অনেক বেশি আপনারা জনগণের হৃদয় ভিতরে আছেন, হৃদয় অনুভূতি তা আপনারা উপলব্ধি করতে পারেন। আমাদের কথা হচ্ছে দেশে আজ যে অবস্থা চলছে তাই কোনোভাবে গণতান্ত্রিক অবস্থা বলা যায়। এটা আপনারা বিভিন্ন পত্রিকায় লিখছেন, অনেক সময় লিখতে পারছেন না, বিভিন্ন টেলিভিশনের টক শোতে তুলে ধরছেন, অনেক সময় তুলে ধরতে পারছেন না। কেন? আমরা 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছিলাম একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের প্রতিষ্ঠার জন্য। আমাদের 30 লক্ষ শহীদের আত্মদান, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা 1971 সালের 16 ডিসেম্বর স্বাধীনতা ডক্টর লাল সূর্যকে ছিনিয়ে এনেছিলাম। অনেক প্রত্যাশা নিয়ে, অনেক প্রত্যয় নিয়ে, অনেক প্রতীতি নিয়ে, অনেক অঙ্গীকার সঙ্গে ছিল যে আমরা এমন একটি বাংলাদেশ নির্মাণ করব, তৈরি করব, এমন একটি সমাজ তৈরি করব যে সমাজের সমালোচনা করা যাবে, যে সমাজে কথা বলা যাবে, যে সমাজে বাদ ব্যক্তি সংবাদপত্রের স্বাধীনতা থাকবে। আজকে আপনাদের সমুদ্রের স্বাধীনতা এখানে রহিত ডিজিটাল আইনের কারণে। আপনারা নিজেরাই প্রতিবাদ করেছেন এবং আপনারা লিখতে পারছেন। আজকে এই নির্বাচনটা কি? নির্বাচন, পাকিস্তানের নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে অনেকবার। আপনারা জানেন ইয়াহিয়া খান যখন নির্বাচিত সংসদ দেখেছিলেন, তখন বন্ধ করে দিলেন, তখনই কিন্তু শুরু হয়ে গেছিল সশস্ত্র মুক্তিযুদ্ধ। 1971 সালে 1 মার্চ যখন বন্ধ করে দিলেন সংসদের অধিবেশন, তারপরে তো মুক্তিযুদ্ধ প্রায় শুরু হওয়ার কথা। তাই আপনি জানেন যে এই যে নির্বাচনটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচিত হয়, নেতা নির্বাচিত পরিবর্তন হয়, সরকার নির্বাচিত হয়, সরকার পরিবর্তন হয় এবং এই যে এই আজকের বিষয় আছেন বা আমরা যারা ছিলাম, আমাদের জবাবদিহিতা নিশ্চিত হয়। আমরা ভয় করি যে আমরা যে নির্বাচিত হয়েছে, সংসদে এসেছি, আমরা যদি আমাদের কথা রাখতে না পারি, আমরা ঠিকভাবে জনগণের পক্ষে কথা বলতে না পারি, জনগণের স্বার্থ তুলে ধরতে না পারি, জনগণের স্বার্থে যদি আমাদের কর্মকাণ্ড পরিচালনা করতে না পারি, আগামী নির্বাচনে মানুষ আমাকে ভোট দেবে না। কিন্তু আজকে কি নির্বাচনগুলো যে হচ্ছে, সেই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে যে আজকে এই সংসদ নির্বাচন, উপনির্বাচন, সেগুলো কি জনগণ ভোট দিতে পারে? এই প্রশ্নটা আপনারা জানেন। আপনারা আমি দেখেছি যে করোনার ঠিক আগে শুরু হয়েছে, খুব সম্ভবত
20 সালে ফেব্রুয়ারি মাসে ঢাকা 3 আসনে নির্বাচন হয়েছে, উপনির্বাচন। মাত্র নির্বাচন কমিশন হিসাব অনুযায়ী মাত্র 3% মানুষ ভোট দিতে পেরেছিল, 3% ভোটার, 3%। সরকারি হিসাব, নির্বাচন কমিশন হিসাব। তারপরে হয়েছিল এই তাও 8-10 মাস আগে ডেমরা আসনে নির্বাচন হয়েছিল, সেখানে নির্বাচন কমিশন হিসাব অনুযায়ী মাত্র 10% ভোটার ভোট দিতে পেরেছিল। তাহলে যদি 10% 3% মানুষ ভোট দেয়, তাহলে কি এটা কি গণতন্ত্র? এটা কি সত্যিকার নির্বাচন? এর জনমতের প্রতিফলন ঘটে? কোনোদিনই ঘটে না। তাই আমি এর আগে নির্বাচন কমিশন দেখা করেছিলাম এখানে আসার আগে প্রধান নির্বাচন কমিশনের কাছে, সাথে ওনার সাথে নির্বাচন কমিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ছিলেন, সচিব ছিলেন। আমি ওনাকে অনুরোধ করেছি যে নির্বাচনটাকে অর্থবহ করে, এই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের স্তম্ভ। নির্বাচন যদি প্রস্তাবিত থেকেই যায় তাহলে কিন্তু গণতন্ত্র প্রস্তাবিত শুধু হবে না, গণতন্ত্র যে আজকে মুমূর্ষু গণতন্ত্র, এই গণতন্ত্রকে আমরা খুঁজে পাবো না। যে গণতন্ত্রের জন্য বঙ্গবন্ধু যুদ্ধ করেছেন, জেল খেটেছেন, সেই গণতন্ত্রের জন্য আমাদের মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন, সেই গণতন্ত্র নির্বাচিত হওয়ার পথে। তাই এটি একটি শেষ সুযোগ। সিলেটের নির্বাচন সারা বাংলাদেশের 18 কোটি মানুষ তাকিয়ে আছে সিলেটের নির্বাচনের দিকে। এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক হয় তাহলে কেবলমাত্র সরকার বলতে পারবে যে আমরা এই নির্বাচনটা অবাধ হয়েছে এবং সরকারের যে ক্রেডিবিলিটি যেটা নষ্ট হয়েছে বিশ্বাসযোগ্যতা, সেটা কিছুটা হলো তারা অর্জন করতে পারবে। আমরা আশা করব এটা সরকারের জন্য একটি অগ্নি পরীক্ষা। এই অগ্নি পরীক্ষায় সরকার পাস করুক, আমরা এটা চাই। আমরা চাই সরকার যে এসিএস সরকার পাস করুক এবং দেশ যেন গণতন্ত্রহীনতায় পরিণত না হয়। নির্বাচন যদি কারচুপি হয়, নির্বাচন যদি জোর করে আপনার ফলাফল ঘোষণা করা হয়, নির্বাচন যদি বিভিন্ন কায়দা কানুন করে জনগণের ভোটাধিকারকে বঞ্চিত করা হয়, তাহলে আমাদের মতামতকে উপেক্ষা করা হয়, তাহলে এটার জন্য সরকার নয়, সারা দেশ একটি সংকটের মুখোমুখি যাবে। আমরা চাই না সরকার দেশ সংকটের মুখোমুখি যাক। নির্বাচনহীনতা মানে গণতন্ত্রহীনতা। এবং তাই আমরা প্রধান নির্বাচন কমিশনার সাহেবকে আমরা মাননীয় প্রধান অনুরোধ করেছি যে সিলেট 3 আসনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন করে, অংশগ্রহণমূলক নির্বাচন করে, যেখানে মানুষ লাইন ধরে ভোট দিতে পারবে, যেখানে কোনো হাঙ্গামা হবে না, যেখানে একজন ভোট আরেকজন দিবে না, যেখানে ইভিএম ভোট হচ্ছে, ইভিএম ভোটে কোনো কারচুপি বা কারসাজি হবে না। এগুলো আমরা বলে এসেছি। প্রধান নির্বাচন কমিশন আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা তিনি করবেন। কিন্তু আজকে আমরা যিনি রিটার্নিং অফিসার, মাননীয় রিটার্নিং অফিসার সিলেটের জেলা প্রশাসনের সাথে আমরা দেখা করেছি, আমাদের এই টিম, আমরা সেখানে একই বক্তব্য দিয়েছি। উনিও আমাদেরকে বলেছেন, উনি যেহেতু প্রধান নির্বাচন কমিশনকে রিপ্রেজেন্ট করেন রিটার্নিং অফিসার হিসেবে, উনি যদি নির্বাচনের দায়িত্বে আছেন, উনিও বলেছেন যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচনী আমরা ব্যবস্থা করব। আমরা আশা করছি ওনারা ওনাদের যে প্রতিশ্রুতি দিয়েছেন সে সাংবিধানিক প্রতিশ্রুতি, কিন্তু সংবিধানে লেখা আছে, এই সংবিধানে লেখা আছে এই দেশের এই প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ, আর জনগণই নির্ধারণ করবে কারা দেশ চালাবে, কারা দেশ চালাবে না। তাই জনগণ অধিকারকে সংরক্ষণ করা এবং অধিকারকে সংরক্ষণ করার এবং ধরে রাখার, বিকশিত করার দায়িত্ব হচ্ছে এই প্রশাসনিক কর্মকর্তা বৃন্দের। এরা যারা প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ আছেন তারা কিন্তু প্রজাতন্ত্রের কর্মকর্তা, আর প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। জনগণের স্বার্থে তাদেরকে কথা বলতে হবে, জনগণের পক্ষে কথা বলতে হবে। এবং তারা আমাদেরকে আশ্বাস দিয়েছে, মাননীয় জেলা প্রশাসক, মাননীয় রিটার্নিং অফিসার উনিও বলেছেন আজকে যে আমাদের আপনি নিশ্চিন্ত থাকেন, আমরা 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 যে সংবিধান অনুযায়ী আমরা মানুষের ভোট যেভাবে হওয়া উচিত, মানুষ যেভাবে তাদের মনের কথা অভিব্যক্ত ঘটাতে পারে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, নির্ভয়, সেই ব্যবস্থা আমরা করব। আমাদের বিশ্বাস উনি সেই ব্যবস্থা করবেন। আর সেই ব্যবস্থা না করলে কেবলমাত্র সরকার দলই ক্ষতিগ্রস্ত হবে না, দেশের গণতন্ত্র যে আজকে অসুস্থ হয়ে পড়ছে, মুমূর্ষ হয়ে পড়ছে, এই মুমূর্ষ গণতন্ত্রকে আমরা আমাদের দেশ থেকে হয়তো মুসলমান বিদায় দেয়, সেটা সবার জন্য একটা অশনি সংকট।
সবার জন্য, আপনাদের সাংবাদিকদের জন্য অবসরের সঙ্গে, আমাদের জন্য অবসরের সঙ্গে, গণমানুষের জন্য অবসরের সঙ্গে। সরকার পরিবর্তনের একটি বিধিবদ্ধ নিয়ম হচ্ছে নির্বাচনের মাধ্যমে জনগণ ভোট দিয়ে পরিবর্তন করবে। সেই নিয়মের ব্যর্থতা ঘটলে কিন্তু নিয়মের বাইরে তখন আর কোনো নিয়ম থাকে না। আমরা চাই না সেরকম কোনো পরিস্থিতির উদ্ভব হোক। আমরা চাই সরকার ওইভাবে মনোযোগী হবে, এভাবে দৃষ্টি দিবেন এবং সিলেটের নির্বাচনের মাধ্যমে সরকার একটা উদাহরণ সৃষ্টি করবেন, নির্বাচন কমিশন একটা উদাহরণ সৃষ্টি করবেন, প্রশাসন একটা উদাহরণ সৃষ্টি করবেন, পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন, বেসামরিক প্রশাসন একটা উদাহরণ সৃষ্টি করবেন, যাতে করে মানুষ নির্বাচনের উপর আবার আস্থা ফিরে পায়। কেন 3% ভোট হয়, কেন 10% ভোট হয়? কোনো মারামারি হয় না, কিচ্ছু হয় না, কোনো জানা পড়া হয় না। মানুষ ভোট কেন্দ্রে কেন যায়? মানুষকে যখন আমরা জিজ্ঞেস করি যে আপনার ভোট কেন্দ্রে যান না কেন, বলে আমি যাওয়ার আগে তার ভোট হয়ে যায়, আমি গিয়ে কি লাভ, আমার ভোটটা তো দিয়ে দিই। এই যে মানুষের ভোট তার পবিত্র আমানত, তাই এটা সাংবিধানিক অধিকারটা, এই সাংবিধানিক অধিকার যদি একটি সাংবিধানিক সরকার নিশ্চিত করতে না পারে, তাহলে এর থেকে দুঃখজনক ঘটনা কিছু হতে পারে না। তাই মানুষের নির্বাচন ব্যবস্থার আস্থা হারিয়ে ফেলেছে। মানুষ সেই জন্য 10%, 10%, 3% ভোটার ভোট কেন্দ্রে উপস্থিত হয়। আমরা আশা করবো আপনার মাধ্যমে আমরা এই সিলেটবাসীকে অনুরোধ করবো, সিলেট সুরমা, দক্ষিণ সুরমা 3 আসনের ভোটারদের অনুরোধ করবো, আপনারা দল মত নির্বিশেষে এদেশের নাগরিক হিসাবে আপনারা আল্লাহর উপর বিশ্বাস রেখে বুক হিম্মত নিয়ে আপনাদের ভোট কেন্দ্রে এসে 4 তারিখ সকালবেলা নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে আপনারা আপনাদের পছন্দ প্রার্থীকে ভোট দেবেন। এটাই আমাদের প্রত্যাশা। ভোট দেওয়ার প্রতি যাতে কোনো বাধা না হয়, ভোট কেন্দ্রের জন্য কোনো বাধার সৃষ্টি না হয়, তারা যেন হতাশ না হয়, সেইটা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনের, প্রশাসন এবং পুলিশ প্রশাসন, জেলা প্রশাসনের, সমগ্রভাবে দেশের প্রশাসন যাদের হাতে আছে তাদের আমরা আশা করবো তারা সেই ব্যবস্থা করবেন জনগণের স্বার্থে। এবং এটা করতে পারলে তাদের জন্য ভালো, তারা তাদের জন্য ভালো এবং দেশের জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। এটলিস্ট গণতন্ত্র একটু হলো প্রাণ পাবে, মুমূর্ষু গণতন্ত্র একটু হলো সতেজ হয়ে উঠবে। তাই আজকে সারা দেশের মানুষ এর দৃষ্টি যেদিকে নিবদ্ধ, এই সিলেট 3 আসনের দিকে সারা দেশের মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণে প্রশাসন, নির্বাচন কমিশন এবং জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই এগিয়ে আসবেন এবং তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করবেন, গণমানুষের আশা প্রতিফলন ঘটাবেন। 4 তারিখ নির্বাচনের মাধ্যমে এই প্রত্যাশা আমরা করি। আমরা এটাও বলছি আপনাদের কাছে, নির্বাচনে যদি জনগণ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে, লাইন ধরে ভোট দেয় এবং সেই ভোটের মাধ্যমে যিনি জয়লাভ করবেন তাকে আমরা অভিনন্দন জানাবো। আমরা জয় পরাজয় মেনে নেওয়ার মতো মানসিকতা আমাদের, এটা হচ্ছে গণতন্ত্রের অন্যতম একটি বৈশিষ্ট্য যে আমাকে জয় পরাজয় মানতে হবে। আমরা সেই জয় পরাজয় মানার মানসিকতা জাতীয় পার্টি আছে। আমি জাতীয় পার্টি দেখেন এত কিছুর মধ্যে একমাত্র দল এখন রাজনৈতিক দল যে নির্বাচন করছে সরকারের বাইরে, আর কেউ নির্বাচন করছে না, কারণ কোন দলের নির্বাচন আস্থা পাচ্ছে না। আমরা যে আস্থা পাচ্ছি তা না, আমরা এই জন্য করছি বারবার যাতে সরকার ভুল পথে সঠিক পথে আসে, সরকারকে একটা সুযোগ দেওয়ার জন্য এবং মানুষকে যে একটা ভোটাধিকার যাতে মানুষ প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা তৈরি করার জন্য, সেই সহায়ক ব্যবস্থা তৈরি করার জন্য আমরা নির্বাচনে যাচ্ছি। আমরা যাচ্ছি জন্যই আমরা গণতন্ত্রে বিশ্বাস করি, আমরা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনে বিশ্বাস করি, আমরা নিয়মতান্ত্রিক রাজনীতি বিশ্বাস করি, আমরা জ্বালাও পোড়া বিশ্বাস করি না, আমরা অগ্নি সন্ত্রাসী বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি জনগণের মতামতের মাধ্যমে সরকার পরিবর্তন হবে, জনগণের মতামতের মাধ্যমে সরকার গঠিত হবে এবং জনগণ সে মতামত ব্যক্ত করবেন ব্যালটের মাধ্যমে, বুলেটের মাধ্যমে নয়। তাই একটা ব্যালট বিপ্লবের মাধ্যমে মানুষ যেটাই করবেন তাকে আমরা মাথা পেতে নিব এবং আমি বিশ্বাস করি সরকারও সেই সাহসিকতা আছে। এটি একটি রাজনৈতিক সরকার, এটা জনগণ থেকে আসছে এবং তারা যেহেতু জনগণ থেকে আসছে, জনগণের পাস বা হৃদয়ের স্পন্দন তারা বুঝতে পারে। মানুষ বলে আমার ভোট কেন্দ্রে গিয়ে কোনো লাভ নাই, আমি তো বাবা আমি তো ভোট দিতে পারবো না, আমার ভোট আগে হয়ে যাবে।
এই মানুষের ধারণাটা পাল্টানোর একটি সুযোগ আসছে সিলেট 3 আসনের নির্বাচনে, সুরমা আসনের নির্বাচনে। আমরা আশা করব আপনারা সাংবাদিকরা লিখবেন এটার উপর। সেদিন শুধু প্রশাসন, নির্বাচন কমিশন বা রিটার্নিং অফিসার, পুলিশ প্রশাসন সতর্ক থাকলে হবে না, আপনাদের সবাইকে আজ থেকে সতর্ক থাকার অনুরোধ করছি আমরা। কারণ আপনারা যেখানে করতে পারবেন, আমাদের করতে পারলে তুলে ধরবেন, আরেকজনের করতে পারলে তুলে ধরবে। জনগণ যাতে অংশগ্রহণমূলক নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, পার্টিসিপেট করতে পারে, গ্রহণযোগ্য নির্বাচন হয়, সেজন্য আপনাদের একটা দায়িত্ব কর্তব্য আছে। আমরা আশা করব 4th স্টেট হিসেবে, জাতির বিবেক হিসেবে আপনারা সেই দায়িত্ব পালন করবেন। আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, আপনারা কষ্ট করে এখানে এসেছেন, আপনাদের কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনারা আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের মাননীয় মহাসচিব জনাব জিয়াউদ্দিন বাবলু সাহেবের সারগর্ভ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য। জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আপনারা আপনাদের কলমের মাধ্যমে এবং আপনাদের ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার মাধ্যমে আপনারা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তরিক সহযোগিতা কামনা করেছেন আমাদের মাননীয় মহাসচিব। সেই হিসাবে আমি মনে করি আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তুলে ধরতে পারেন। আপনাদেরকে এই সংবাদ সম্মেলনে আসার জন্য আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। আমরা জাতীয় পার্টি দীর্ঘদিন সিলেটবাসীর এই ভালোবাসা পেয়েছি। 91তে 8টা আসন আমরা পেয়েছি এবং সিলেট 3 আসন একটি গুরুত্বপূর্ণ আসন সিলেট শহরের সাথে, এবং এই আসনটা 3বার জাতীয় পার্টির দখলে ছিল, এমপি ছিল। এখন সারা জাতি দেখতে চায় একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, জনগণের ভোটে যেই নির্বাচিত হবে আমরা সেটা মেনে নিব। কিন্তু যদি কোনো কারচুপি বা কোন ধরনের আচরণ করা হয়, যা দিয়ে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, সুষ্ঠু নির্বাচনের অন্তরা হয়, তাহলে আমাদের পার্টির মাননীয় মহাসচিব গতকালকে বলেছেন, সেটা আমরা মেনে নিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা তুলে ধরতে পারেন। ধন্যবাদ। কয়েকদিন আগে আতিক সাহেব একটা প্রেস কনফারেন্স অভিযোগ করেছেন, তা প্রতিপক্ষ বিভিন্নভাবে পুলিশি হয়রানি স্বীকার করছে ওনার এবং ওনার কর্মীদের। আপনারা প্রতিনিধি দল আসছেন, এই ব্যাপারটা কিভাবে দেখেন আর এর উত্তরের প্রক্রিয়াটা কি বলে মনে করেন? আমরা এটা আতিক সাহেব আমাকে ফোন করে বলেছেন, উনি ঢাকাও গিয়েছিলেন এবং এই অভিযোগগুলো আমরা প্রধান নির্বাচনী কমিশনের কাছে তুলে ধরেছি এবং আমরা আজকে আমাদের মাননীয় জেলা প্রশাসন রিটার্নিং অফিসারের কাছে তুলে ধরেছি। উনি বলছেন এগুলো আর পুনরাবৃত্তি ঘটবে, এই আশা আমাদেরকে দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের আর কোনো সহকর্মীর প্রশ্ন নাই। যেহেতু ঘুরে ফিরে বারবার নির্বাচনের সুষ্ঠু পরিবেশের একটা বিষয় আলোচনায় আসছে, সেই ক্ষেত্রে আগামী নির্বাচনে কোন ধরনের কারচুপি বা সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে কিনা, এই ধরনের কোনো সন্দেহ বা কোনো কিছু আপনাদের আছে কিনা? আপনারা জানেন ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, পড়েছেন না বইতে? আমি তো পড়েছি ছোটবেলায়। সুতরাং আমরা তো ভয় পাই, ঘর পড়া গরু। আমরা বলেছি নির্বাচন মানুষের আস্থা না, আমাদের বার্তা। আপনি তো মানুষের অগ্রসর মানে একটি অংশ। সাংবাদিকরা, রাজনীতিবিদরা, রাজনৈতিক কর্মীরা, সাধারণ মানুষের আস্থা না। সেই আস্থার সমস্যা কাটিয়ে উঠতে হবে এই সরকার, নির্বাচন কমিশন। কোন কারণে নির্বাচনে কারচুপি হয় তাহলে গণতন্ত্রের পথ রুদ্ধ হবে এবং জাতীয় পার্টি এবং তার সর্বোচ্চ গ্রামে চিন্তা করবে যে এই ধরনের নির্বাচনে ভবিষ্যতে জাতীয় পার্টি কি করবে, কিভাবে অংশগ্রহণ করবে, কি করবে না, সেটা সিদ্ধান্ত। আমার একটা প্রশ্ন ছিল যে আপনারা ঢাকা থেকে যে প্রতিনিধি দল এসেছেন, তো আপনাদের অবজারভেশনে কি মনে হয় যে নির্বাচন সুষ্ঠু হবে কিনা? এখন পর্যন্ত শুনেন একটা কথা বলি, সিং ইজ বিলিভিং, ইংরেজিতে কথা আছে। চোখে না রাখা পর্যন্ত কেউ কিছু বলতে পারবে না। 4 তারিখ সকাল থেকে
রেজাল্ট বের না হওয়া পর্যন্ত এটা এটা কি হবে সেই ব্যাপারে কি আমরা কেউ গণগণই কেউ আমরা এখানে জ্যোতিষ নই, আমরা সবাই হচ্ছে মাঠ কর্মী ধরতে গেলে, আপনারা মাঠের লোক, আমরা মাঠের লোক। তাই ওই দিনেই সরকারকে প্রমাণ দিতে হবে, নির্বাচনের প্রমাণ দিতে হবে আসলে নির্বাচনটা জনগণের অংশগ্রহণমূলক হয়েছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়েছে। এখন প্রশ্ন